মাত্র একটা রুলসের মাধ্যমে আমরা লিঙ্কিং ভার্বটা কমপ্লিট করব এবং মাত্র তিনটা রুলসের মাধ্যমে আমরা আজকে মডালটা কমপ্লিট করব। ওকে, লিঙ্কিং ভার্ব কি? দেখো লিঙ্কিং ভার্ব এটা বানাতে হবে, লিংক মানে যোগ করা। তাহলে লিঙ্কিং ভার্ব মানে এমন একটা ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা কি করে, লিংক করে। লিংক মানে কি করে, যোগ করে। তাহলে লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা লিংক করে। কি লিংক করে, কার সাথে লিংক করে? সেটা হয়তো একটা অ্যাডজেক্টিভ, হয়তো একটা নাউন। তার মানে লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা কোন নাউন কিংবা কোন অ্যাডজেক্টিভের সাথে লিংক করে। সাধারণত আমাদের প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা থেকে প্রশ্ন আসবে। তাহলে লিঙ্কিং হচ্ছে এমন একটা ভার্ব যেটা কোনো অ্যাডজেক্টিভ কিংবা কোনো নাউনকে যোগ করে বা লিংক করে। এটাকে আমি একটা মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে কি, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়গুলো সবসময় লিঙ্কিং ভার্ব। যেমন আমরা দেখতে পাই, শুনতে পাই, আমাদের অনুভূতি আছে, ঠিক আছে, টাচ করতে পারি। তাহলে এই যে এই অনুভূতিগুলা, পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের, এই পাঁচটা ইন্দ্রিয় যদি কোনো বাক্যে থাকে তার মানে বুঝতে হবে পর ওয়ার একটা অ্যাডজেক্টিভ দরকার বা এটা লিঙ্কিং ভার্বকে মিন করছে। কেমন? ওকে, আমরা এখানে একটু খেয়াল করি। ইট লুকস, তাহলে দেখো ইট লুকস, এই লুকস ভাবটা দেখো, লুকস মানে তাকানো, এটা আমাদের একটা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়। এরপরে দেখো কি করছে, বিউটিফুল। এই যে বিউটিফুল এটা কি, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ভার্বটা কি করছে, একটা অ্যাডজেক্টিভকে যুক্ত করছে, তাই এটা একটা লিঙ্কিং ভার্ব। তারপর আবার দেখো ইট সাউন্ডস গুড, এই যে সাউন্ড, শুনতে পাওয়া, এটা একটা পঞ্চ ইন্দ্রিয় না? তাহলে এটা কি করছে, একটা অ্যাডজেক্টিভ গুড কে যুক্ত করছে। তাহলে এটা সাউন্ড, এটা লিঙ্কিং ভার্ব। ইট টেস্ট ডেলিশিয়াস, এটা খেতে অনেক সুস্বাদু। তাহলে এই যে টেস্ট ভার্বটা এই ডেলিশিয়াস অ্যাডজেক্টিভ কি করছে, যোগ করছে। তার মানে লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা সাধারণত কি করে, লিঙ্ক করে, যোগ করে। কাকে লিঙ্ক করে? একটা অ্যাডজেক্টিভ বা একটা নাউন। আমাদের প্রশ্নে সাধারণত অ্যাডজেক্টিভ থেকে আসবে এবং পঞ্চ ইন্দ্রিয় থেকে আসবে, একটু মনে রাখতে হবে। এবার আসি মডাল। মডাল নিয়ে তো দুনিয়ার অনেক পড়াশোনা, জাস্ট তিনটার মধ্যে এটা বাইরে কিছু থাকবে না। মডাল কি? প্রথমে মডাল হচ্ছে কিছু ওয়ার্ড, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। আমি অল্প কিছু লিখছি, অনেকগুলো আর আছে। কেমন? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডাল। আরো অনেকগুলো আছে, নিড, ডিয়ার, তারপর আর, শার্ট, অনেকগুলো আছে। আচ্ছা, আমরা ডিরেক্ট রুলসে চলে যাই। দেখেন এখানে কি বলছে, মডাল প্লাস বি1। মডালের পরে সবসময় বি1 হবে। যেমন ইউ ক্যান ডু ইট নাও, দেখো ক্যান একটা মডাল, এরপর ভার্ব কিন্তু ডু, এটা কিন্তু বি1, দুটা বি1। তাই ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। তারপর দেখো সেকেন্ড রুল, মডাল প্লাস বি প্লাস বি3। মডাল প্লাস বি প্লাস বি3, তার মানে এটা হচ্ছে মডালের প্যাসিভ। মডালটা যখন প্যাসিভ হবে তখন এটা হচ্ছে কি, মডাল প্লাস বি প্লাস বি3। যেমন ইট ক্যান বি ডান, এই যে বি হচ্ছে বি আর ডান হচ্ছে বি3, তাহলে ক্যান হচ্ছে মডাল, মডাল প্লাস বি প্লাস বি3। ইট ক্যান বি ডান, এটা কোনো কিছু করে না, এটাকে করা যেতে পারে, প্যাসিভ হয়ে গেছে, বুঝতে পারছো কিনা? এজন্য প্যাসিভ যখন হবে তখন মডাল প্লাস বি প্লাস বি3। এবার আসি সর্বশেষ, মডাল প্লাস হ্যাভ প্লাস বি3। মডাল প্লাস হ্যাভ প্লাস বি3, এই স্ট্রাকচারটা কোনো প্রশ্নে যদি অপশন থাকে তাহলে মনে করো ওটাই উত্তর হওয়ার সম্ভাবনা 90%। এটা মানে কি, ধর কোনো কিছু করার সুযোগ ছিল কিন্তু করো না, ঠিক আছে কিনা? যেমন it could have done, এটা দেখো মডাল হ্যাভ প্লাস বি3, it could have done মানে এটা করা যেত পারতো, এটা করা যাওয়া পারতো, এটা করা কেমন, এটা করতে পারতে, এটা করতে পারতে, এটা করা যাওয়া সম্ভব ছিল। কেমন? it could have done মানে তার মানে এটা করা হয় নাই, এটা করতে পারতে। it could have done, এটা করতে পারতে, তার মানে এটা করা হয় নাই। আমি যদি বলি তুমি তো গতকাল খেলতে পারতে, তার মানে তুমি খেলো নাই, তার মানে কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়ে উঠে নাই। এক্ষেত্রে মডাল প্লাস হ্যাভ প্লাস বি3। তাহলে খুব সিম্পল এইটুকু। তাই আবার এক মিনিটে সামারাইজ করছি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হচ্ছে কি, এমন একটা ভার্ব যেটা একটা নাউন বা অ্যাডজেক্টিভকে লিঙ্ক বা যোগ করে। এবার আসে মডাল। মডালের তিনটা রুলস, সেটা হচ্ছে মডাল প্লাস বি1, ঠিক আছে, যেমন ইউ ক্যান ডু ইট। আর নাম্বার 2 মডাল প্লাস বি প্লাস বি3, এটা করলে মডালের প্যাসিভ, যেমন ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারতো। আর সর্বশেষ সেটা হচ্ছে মডাল প্লাস হ্যাভ প্লাস বি3, যেমন এটাকে বলতে পারি যে ইট কুড হ্যাভ ডান, এটা করা যেতে পারতো, ঠিক আছে। সুতরাং এত সস্তা ভাবে পান্তা ভাতের মতো ইংলিশটা যদি কমপ্লিট করতে চাও 60টা রুলসের মাধ্যমে, তোমরা যদি আমার ব্যাচে ভর্তি হতে চাও আমাকে নক দাও। ইটস মাই রেসপন্সিবিলিটি টু মেক ইউ চান্স ইন দ্য পাবলিক ইউনিভার্সিটি।